নিজের পরিবারকে ভালো রাখার জন্য দিনরাত একাধারে পরিশ্রম করতেন ওসমান আলী। ওসমান আলীর একটাই লক্ষ্য ছিল, নিজের পরিশ্রম যতই বেশি হোক না কেন, কি করে একটু বেশি উপার্জন করা যায় আর কি করে পরিবার পরিজনকে ভালো রাখা যায়। কিন্তু সর্বনাশা দুটি বাজ প্রাণ কেড়ে নিয়েছে ওসমান আলীর। ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাছের মাঝে চাপা পড়ে ওসমান আলী ৪২ নামের এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীর প্রাণ গেছে। গাড়িতে ফেরি করে পণ্য বিক্রির সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন ওই ব্যক্তি। আজ ১২ এপ্রিল বিকাল ৩:৩০টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওসমান আলী শহরের মেইন বাস স্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ফেরি করে পণ্য বিক্রি করতেন। বিকাল ৩:৩০টার দিকে মেইন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন থেকে আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন হকার ওসমান আলী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জীবন প্রদীপ নিভে যায় ওসমান আলীর। কালীগঞ্জ থানার ওসি জিল্লাল হোসেন জানান, মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যাপারে নিহতর স্বজনদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো আনুমানিক 4টের পরে কালীগঞ্জ বাস টার্মিনাল আমরা দীর্ঘদিন যাবত একসাথে হকারি করি। দুইটা শাপলার সাথে প্রতিযোগিতামূলক এগিয়ে যাতে যে পেছনে গাড়ি শাপলার গাড়িটার ডালাটা খোলা ছিল, মানে বক্সের ডালাটা খোলা ছিল, আর পাশে যে গাড়িটা দাঁড়িয়েছিল এই গাড়ির থেকে আধা হাত মতো ডিস্টেন্সে গাড়িটার ফাঁক। ওই গাড়িতে ও আসতে যে একটা যাত্রী একটা পানির বোতল কিনে দিতেছে, আমাকে পানি কিনতে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে দৌড় মারি যাত্রী যে ওই খোলা বক্সের ডালাতেও আস্তে বেঁধে যায়। বেঁধে যাওয়ার পরে গাড়িটা আস্তে আস্তে গাড়িটা টান দিলে আস্তে আস্তে যে পেছনের গাড়ির সাথে পেছনে চেপে যায়, আর ওর বুকের পুরো বুকের পারেই ওই বক্সের ডালাটা ওর বুকের পারে থেকে গাড়িটা এগোতে থাকে, আর গাড়ির ডালাটা খুলে যাওয়ার পরে আপসো করে পড়ে যায়, জায়গায় যায়।